তো বন্ধুরা, তাহলে কি এবার সত্যি মোহনবাগান সুপার জায়ান্ট দল ছাড়তে চলেছে দিমি পেত্রাতস? হ্যাঁ বন্ধুরা, আগামী মরশুমের আগেই কিন্তু মোহনবাগান দল ছাড়তে পারে দিমি পেত্রাতস, যেখানে বর্তমানে মোহনবাগান কোচ হোসে মলিনা আল এফসির ম্যাচ থেকে কিন্তু দিমিত্রি পেত্রাতসের সাথে তেমন ভালো ব্যবহার করছে না। যেখানে আল এফসি ম্যাচে 1-0 গোলে পরাজিত হয়েছিল মোহনবাগান দল, যেখানে কোচ হোসে মলিনার একাধিক ভুলের কারণে সেই ম্যাচটা হেরেছিল। সবথেকে বড় ভুল ছিল দিমিত্রি পেত্রাতসকে মাঠে না নামানো, যার কারণে কিন্তু দিমিত্রি পেত্রাতসের সাথে কোচ হোসে মলিনার একটু ঝামেলা হয়েছিল সেই ম্যাচের শেষে। এবং পরবর্তী সময় দিমিত্রি পেত্রাতসের সাথে মোহনবাগান দলের সমর্থকদেরও দ্বন্দ্ব হয়েছিল, যেখানে পরবর্তী সময় দিমিত্রি পেত্রাতস মোহনবাগান দলের সকল সমর্থকদের কাছে ক্ষমা চাইলেও বর্তমানে দিমিত্রি পেত্রাতস মোহনবাগান দলের প্রথম একাদশে সুযোগ পাচ্ছে না। এছাড়াও কোচ হোসে মলিনা প্রথম একাদশে সুযোগ দেওয়া তো দূরের কথা, সাবস্টিটিউশন হিসেবেও কিন্তু তাকে দলে জায়গা দিচ্ছে না কোচ হোসে মলিনা, যার কারণেই কিন্তু যথেষ্ট গেম টাইম পাচ্ছে না বর্তমানে মোহনবাগান দলের হয়ে এই দিমি পেত্রাতস। সেই কারণেই তিনি হয়তো সিদ্ধান্ত নিতে পারেন আগামী মরশুমে হয়তো মোহনবাগান দল ছাড়তে পারে দিমি পেত্রাতস, যেখানে এই দিমি পেত্রাতসের সাথে মোহনবাগান দলের কন্ট্রাক্ট আছে আগামী 31শে মে 2026 সাল পর্যন্ত। এখন দেখার বিষয় এটাই, এই মরশুমেই কিংবা হয়তো আগামী মরশুমের আগেই মোহনবাগান দল ছাড়তে পারে দিমিত্রি পেত্রাতসকে। তো বন্ধুরা, এই ছিল আজকে ভিডিও। এবং তোমরা মোহনবাগান দলের দিমিত্রি পেত্রাতসকে দেখতে চাও নাকি তার বদলে অন্য কোনো বিদেশি খেলোয়াড়কে দেখতে চাও, তা তোমাদের মতামত আমার ভিডিও নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। এবং ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে লাইক, শেয়ার এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। তো ধন্যবাদ।